একদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা, সবকিছুর চাপ এখন এসে পড়েছে বৈশ্বিক পণ্য বাজারে। এই টানাপোড়েনের সরাসরি প্রভাব দেখা যাচ্ছে তেল ও সোনার দামে। যেখানে উত্তেজনার জেরে তেলের দাম বেড়েই যাচ্ছে, সেখানে ঠিক উল্টোভাবে হঠাৎ করেই কমতে শুরু করেছে সোনার দাম, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রশ্ন তৈরি করেছে। আর তারই প্রভাবে 2 দফায় দেশের সোনার দাম ৫,৪৮২ টাকা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ সকাল 10টা থেকে দেশে 22 ক্যারেটে প্রতি ভরি সোনার দাম ২,২১৬ টাকা কমে প্রতি ভরি সোনা ২,৪৪,৭১১ টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম কমানোর পাশাপাশি এখন রূপার দামও কমানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম ২৩৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫,৪৮২ টাকা। নতুন মূল্য অনুযায়ী ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল 10টা থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনায় ২,২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৪৪,৭১১ টাকা। 21 ক্যারেটে 1 ভরি সোনার দাম ২,০৯৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৩৩,৫৭২ টাকা। আর 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম ১,৮০৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,২১৩ টাকা। আর সনাতন পদ্ধতি প্রতি ভরি সোনার দাম ১,৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৬৩,০৬৩ টাকা। এর আগের ধাপে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩,২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২,৪৬,৯২৭ টাকা, যা আজ সকাল ৯টা ৫৯ পর্যন্ত কার্যকর ছিল। এছাড়া এই সময় 21 ক্যারেটে 1 ভরি সোনা বিক্রি হচ্ছিল ২,৩৫,৬৭১ টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটে প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। সাধারণভাবে যুদ্ধ বা অনিশ্চয়তার সময়ে সোনার দাম বৃদ্ধি পায়, কারণ এটি নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়। কিন্তু এবার বাজার ভিন্ন বার্তা দিচ্ছে। শক্তিশালী ইউএস ডলার এবং সুদের হার বাড়ার সম্ভাবনা সোনার উপর চাপ তৈরি করেছে। তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ছে। আর এই পরিস্থিতিতে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে ফেডারেল রিজার্ভ, সুদের হার উচ্চ পর্যায়ে রাখার দিকে ঝুঁকতে পারে। এতে বিনিয়োগকারীরা সোনা থেকে সরে গিয়ে সুদভিত্তিক সম্পদের দিকে ঝুঁকছেন, যার ফলে সোনার চাহিদা কমে যাচ্ছে এবং দামও কমে যাচ্ছে। বাংলাদেশের বাজারেও এর প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও স্থানীয় বাজারে পুরোপুরি সেই সুবিধা পাচ্ছে না, কারণ ডলারের উচ্চ মূল্য সোনা আমদানির খরচ বাড়িয়ে দিচ্ছে। তবুও এই সামান্য মূল্যহ্রাস স্বর্ণালংকার বাজারে কিছুটা স্বস্তি আনতে পারে, বিশেষ করে বিয়ের মৌসুমে। তবে একই সঙ্গে তেলের দাম বাড়ার কারণে দেশের পরিবহন ও উৎপাদন খরচ বাড়ছে, যা সামগ্রিকভাবে মূল্যস্ফীতি বাড়িয়ে মানুষের ক্রয় ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক ধরনের বৈপরীত্য তৈরি করেছে, যেখানে ভূরাজনৈতিক উত্তেজনা তেলের দাম বাড়াচ্ছে, কিন্তু একই সময় অর্থনৈতিক বাস্তবতা সোনার বাজারকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। এই দ্বিমুখী চাপের মাঝে ভবিষ্যতে সোনার দাম কোন দিকে যাবে তা নির্ভর করবে মূলত সুদের হার ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।